নমস্কার বন্ধুরা, কি এনেছে দেখুন। আজকেও আবার এনেছে ইলিশ মাছ। তো দেখা যাক ইলিশ মাছ দিয়ে কী রেসিপি হবে। আগে ধুয়ে নিই ভালো করে। এই যে ছেলে বলেছে আমাকে গরম গরম মাছ ভেজে দাও আর ভাত, এই যে মাছ ভাজা ভাত করে দেবো আর গরম ভাত। এর আগে একদিন আমি এরকম কচু দিয়ে করে দিয়েছি। এই যে দেখুন, এটাকে বলে গাটি কচু। এই যে কত সুন্দর, একদম গলে যায় সুন্দর হয়। তো আদা জিরে একটু ধনে সব কিছু দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি করব। ছোট ছোট পিস করে নিয়েছি এই কচুটাই, দেখুন কত সুন্দর। তো আমার বর বলেছে যে আজকে কচু দিয়ে করবে। এর আগে একদিন করে দিয়েছি, ভালো লেগেছে। তো আদা জিরে সব নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর আমি সব বাটনা একসাথে করে নিলাম, মিক্সারে দিইনি। এই যে দেখুন, পাটাই বেটে নিয়েছি। কচুটা আগে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব পরিমাণ মতন। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোল ফুটে গেছে। এখন আমি এই যে মাছ ছেড়ে দেব। একটু টমেটোটা আমি একটু অন্যরকমভাবে ঝোল করেছি আজকে, গোটা গোটা থাকবে টমেটোটা, খেতে ভালো লাগবে। আমার ছেলে আবার গলাটা খায় না। এই দেখুন সুন্দর হবে, কালারটাও দেখতে সুন্দর হবে, কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার ইলিশ মাছের ঝোল টমেটো দিয়ে রেডি। এরকম কচুর মুখি দিয়ে টমেটো দিয়ে এরকম করে একটু ঝোলটা কম রাখলে ভালো লাগে খেতে ইলিশ মাছে। তো ইলিশ মাছের যে আমি ভাজা করেছি সেই তেলটা দিয়েছি, তাতে আরও বেশি খেতে টেস্ট হবে। আর সাথে তো পুঁই শাক থাকবেই, আমাদের ইলিশ মাছ আনলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।